হ্যালো বন্ধুরা, তো রঙিলা কুকিংয়ে আবারও চলে এসেছি আবার একটি রেসিপির সাথে। প্রথমেই চলে এসেছি বন্ধুরা গ্যাসের দিকে। তো একটা বাটি নেপে নিয়ে নিলাম এখানে চিনি। তো এখানে একটা চিনি শিরা তৈরি করব, আর তার জন্য নিয়েছি 1 বাটি পরিমাণের জল, সাথে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা এলাচ দানা, এইভাবে ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে নিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। আর এটাকে কিন্তু এখন চিনির শিরায় তৈরি করে নিচ্ছি এখন ফুটিয়ে। তো বন্ধুরা চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে এখানে। তো নাড়াচাড়া করে নিয়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। তো আজকে বন্ধুরা কিছু মিষ্টি আপনাদের সাথে শেয়ার করব, মিষ্টির রেসিপি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, এই ভিডিওটা কিন্তু অনেকটাই ভালো লাগবে আপনাদেরকে। তো প্রথমেই কিন্তু আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি, দেখুন এভাবে করে ফুটিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এটা কিন্তু বেশিক্ষণ ফুটাবার দরকার নেই, চিনিটা গলে গেলেই 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো হালকা একটু চিপচিপে ভাবের হলেই তৈরি হয়ে যাবে। তো এখানে বন্ধুরা নাড়াচাড়া করে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে ফুটে গেছে। তো এটা আমার এখন তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়ে এখন সাইডে রেখে নিচ্ছি, আর চলে যাচ্ছি গ্যাসের দিকে। তো একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো ঘি নিয়েছি। তো আপনারা এটা সাদা তেলেও কিন্তু তৈরি করতে পারেন। আর সাথে নিয়ে নিচ্ছি বন্ধুরা ওই বাটি নেপে হাফ বাটির মতো সুজি। তো এইখানে আমি 100 গ্রামের মতো সুজি নিয়েছি বন্ধুরা। তো কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি, এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে করে নিয়ে। আর বন্ধুরা আজকে রেসিপিটি যে আপনাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু সুজি দিয়েই তৈরি করছি। আর সুজি দিয়ে কিন্তু এই রকম সুন্দর একটি মিষ্টির রেসিপি আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এটার মধ্যে কিন্তু যে কোনো ফ্লেভারের কিছু আপনারা দিতে পারেন। তা আমি এটা একদম সহজভাবেই তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো জল। তো বন্ধুরা এখানে কিন্তু আমি জলের পরিমাণটা বাটি নেপেই নিয়েছি। তো এরকম বাটির 1 বাটি পরিমাণ জলটা দিয়ে দিয়েছি। তো জলটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন। তো আজকে যে সুজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু অনেকটাই স্বাদের হবে। আর বন্ধুরা এইভাবে এই পদ্ধতিতে আপনারাও কিন্তু বাড়িতে একটা মিষ্টির রেসিপি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা এইখানে উপর থেকে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি দেখুন। তো একটু মিষ্টি মিষ্টি লাগবে তার জন্য নিয়েছি। তো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে আমার। খুব সুন্দরভাবে ডোটা আমি তৈরি করে নিয়েছি এইভাবে মাখিয়ে মাখিয়ে। তো বন্ধুরা একদমই শক্ত করে নেব না ডোটাকে, হালকা নরমভাবেই রেখে নিচ্ছি। ঠান্ডা হবার বাদে অনেকটা পরিমাণ শক্ত হয়ে যাবে। তো একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এখন। তো দেখুন এখানে একটা থালার মধ্যে তুলে নিয়েছি, এটা ঠান্ডা করে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু অনেকটাই পরিমাণ ঠান্ডা হয়ে গেছে। আমি 10 থেকে 15 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি এটা। তো এখানে নিয়ে নিচ্ছি হাতের মধ্যে তেল নিয়ে খুব ভালোভাবে এভাবে করে নিয়ে এখন মেখে নিচ্ছি। তো একটু চেপে চেপে 10 মিনিটের মতো ভালোভাবে মেখে নিয়েছি এখানে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে গেছে এটা। এখন সুজির ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, হাতের মধ্যে অল্প তেল নিয়ে নিলাম আবারও, এভাবে লেচি কেটে নিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নিয়ে তৈরি করে নিচ্ছি বন্ধুরা। তো এভাবে গোল আকারের মিষ্টি বানাবো যেহেতু, সেইভাবেই তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা একটা কিন্তু তৈরি হয়ে গেছে এখানে। তো আবার একটা তৈরি করে নিয়ে দেখাচ্ছি দেখুন। তো এইভাবে করে নিয়ে সবগুলোকেই আমি এখন তৈরি করে নেব বন্ধুরা। তো দুটো তৈরি হয়ে গেছে, সবগুলোকেই তৈরি করে নিচ্ছি। তো এখানে কিন্তু সবগুলোই তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা। তো এখানে সব তৈরি হয়ে গেছে। তো চলে যাব এখন গ্যাসের দিকে। আগে থাকতেই আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম, এখন তেলের মধ্যে তো এখন তেলের মধ্যে দেখুন এইভাবে করে নিয়ে এখন ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা এটা কিন্তু সঙ্গে সঙ্গে নাড়া যাবে না, 1 মিনিট পরে কিন্তু এইভাবে করে নিয়ে এখন উল্টে নিচ্ছি দেখুন এক সাইডটা। তো অবশ্যই এক সাইডটা
হালকা হাতে এইভাবে করে নিয়ে উল্টে নিতে হবে, নয়তো ভেঙে যাবার ভয় থাকবে, ভেঙে যেতেও পারে। তো হালকাভাবে নিয়ে এক সাইডটা পল্টে নিচ্ছি। তো আবারও 1 মিনিট পরে কিন্তু এক সাইডটা আবারও আমি পল্টে নিচ্ছি দেখুন। তো এইভাবে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে একটা সুন্দর লালচে কালারের করে নিয়ে ভেজে নেব। তো এইভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। আর দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু একটা লালচে কালারের করে কিন্তু ভাজানো হয়ে গেছে। তো এটা ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে। তো এখন যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম দেখুন এখানে, এই গরম গরম কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। আর সেম এইভাবেই আবারও তেলের মধ্যে আবার আমি তৈরি করে নিচ্ছি আর ভেজে নিচ্ছি এগুলো। তো এখন তেলের মধ্যে সবগুলোকেই কিন্তু দিয়ে দিয়েছি। আর 1 মিনিট পরে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিয়ে দেখুন বন্ধুরা এখানে একটা সুন্দর লালচে কালারের করে ভেজে নিচ্ছি দেখুন। তো এখানে কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন সবগুলো আবারও। এখন তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি এইভাবে। আবার যে চিনির শিরাটার মধ্যে এখন সবগুলোকেই আমি এভাবে দিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা চিনির শিরার মধ্যে কিন্তু দেওয়া হয়ে গেছে। আর এইভাবে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা আমি 2 ঘন্টার মতো ঢাকন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর বন্ধুরা এখন আমি 2 ঘন্টা পরে আবারও আপনাদের সাথে ঘুরে আসছি দেখুন। 2 ঘন্টা পরে ঢাকনটা খুলে নিলাম। আর দেখুন বন্ধুরা চিনির শিরাটা কিন্তু একদম খুব ভালোভাবে এই মিষ্টির মধ্যে কিন্তু ঢুকে গেছে দেখুন খুব ভালোভাবে। তো এখন একটা তুলে নিয়ে দেখাচ্ছি প্লেটের মধ্যে দেখুন। তো বন্ধুরা এইভাবে করে নিয়ে এখন প্লেটের মধ্যে তুলে নিয়ে এখন সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখুন। তো আজকে সুজি দিয়ে সহজ পদ্ধতিতে এই রকম মিষ্টির রেসিপি আপনারা বাড়িতেই ঝটপট তৈরি করে নিতে পারবেন যখন আপনাদের খেতে ইচ্ছে করবে। তো একটা চামচ দিয়ে কেটে নিয়েও আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আর এই মিষ্টিগুলো যে তৈরি হয়েছে একদম নরম তুলতুলেভাবে তৈরি হয়ে গেছে। তো আবার একটা কেটে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা এতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, এতটাই নরম তুলতুলে হয়েছে, খেতে কিন্তু অনেকটাই স্বাদের লাগবে বন্ধুরা। আর বন্ধুরা আজকে সুজি দিয়ে মিষ্টির এইরকম রেসিপিটি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন। আর এই পদ্ধতিতে বাড়িতে একবার হলেও তৈরি করে নিয়ে দেখুন, অনেকটাই সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। তো পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসবো। টাটা।